কিন্তু মোনা চুপচাপ মূর্তির মতো সহ্য করে যাচ্ছে, কারণ মায়ের চিকিৎসা আগে। মোনার মা শালিনী বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। চিকিৎসা করানোর মতো টাকা পয়সা বা পরিস্থিতি কিছুই নেই মোনার। সবেমাত্র ইন্টার পাশ করে বেরিয়েছে মোনা। তেমন কোনো চাকরি পায়নি বলে টিউশনি করে মোটামুটি সংসারটা চালায় মোনা। কিন্তু গত মাসে তার হাত থেকে একটা টিউশনি ছুটে যায়, তাই এই মাসে মায়ের ঔষধে টাকার সংকট পড়তে হয়েছে তাকে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। এসব কথা ভাবতে ভাবতে মোনা তার স্টুডেন্টকে পড়াতে চলে যায়। শাকিল সাহেব দরজা খুললেন। মোনা ভেতরে এসে বসল। মোনাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। শাকিল সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু নিয়ে চিন্তিত মোনা? মোনা হুট করে গলা বাঁচিয়ে বলল, না না চাচা, তেমন কিছু না। মা অসুস্থ তো তাই। আচ্ছা, কাউকে দেখছি না যে? শাকিল শান্ত গলায় বললেন, আরে আর বলো না, মাহিন আর ওর মা গেছে মাহিনের মামার বাড়িতে, আর আমাকে মাহিনের মা বলে দিয়ে গেছে তুই মাস্টার যেন বুঝে বলে যে মাহিন আজকে পড়বে না, তাই আমি তোমার অপেক্ষায় বসেছিলাম। মোনা মন খারাপ করে বলল, আচ্ছা তাহলে আমি চলে যাই। শাকিল তাৎক্ষণিক বললেন, কি বললে মোনা? তুমি যদি খালি মুখে ফিরে যাও তাহলে কি তোমার চাচি আমাকে আস্ত রাখবে? তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। মোনা কয়েকবার নিষেধ করার পরেও শাকিল মানল না, চা করতে চলে গেল। মোনা খানিকটা সময় একাই বসছিল আর ভাবছিল কিভাবে সাহায্য চাইবে শাকিল চাচার কাছে। এই ভাবতে ভাবতে পায়চারি করতে গিয়ে মোনা খেয়াল করল শাকিল কিছু একটা মেশাচ্ছেন চায়ের কাপে। মোনা পুরোপুরি না বুঝলেও খানিকটা আঁচ করতে পেরেছে যে শাকিল কি চাচ্ছে। মোনা চট করে সোফাতে বসে পড়ল। শাকিল চা নিয়ে আসলো, মোনার দিকে কাপ বাড়িয়ে দিল। মোনা চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে। শাকিল তার চায়ের কাপে চুমুক দিতে গিয়ে মোনাকে জোর করলেন চা খেতে। মোনা কিছুতেই যেন খেতে চাচ্ছে না। হুট করে মোনা বলল, চাচা, আমি সব জানি আপনি কি কি মিশিয়েছেন এই চায়ের কাপে। আমি সব কিছু দেখেছি এবং আপনি আমার কাছে কি চান সেটাও আমি বুঝে গেছি। আপনি যা করতে চান আমি আপনাকে সব দেব, এমনকি আপনি যতদিন চাইবেন আমি ঠিক ততদিন দেব। কিন্তু শর্ত একটাই, আমার মায়ের চিকিৎসার দায়িত্ব আপনাকে নিতে হবে। শাকিল মোনার মুখে সরাসরি এমন কথা শুনে খানিকটা অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়েছে, কারণ তার ইচ্ছার সাথে মোনার কথার মিল হয়ে গেছে। যে কাজটা সে কষ্ট করে প্ল্যান সাজিয়ে করতে হতো সেটা এখন আপোষই হয়ে যাবে। এর থেকে সহজ আর কি হতে পারে? কিছুই না। তাই শাকিল দেরি করলেন না, মোনার সব সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন শাকিল। শাকিল মোনার ওড়না সরাচ্ছে, ঘাড়ে চুমু খাচ্ছে, আস্তে আস্তে মোনাকে আস্বাদন করছে তার নিজের মতো করে। কিন্তু মোনা চুপচাপ মূর্তির মতো সহ্য করে যাচ্ছে, কারণ মায়ের চিকিৎসা আগে। সম্মানের থেকে এখন মায়ের বেঁচে থাকাটা অনেক জরুরি। সব কাজ শেষ করে মোনা শাকিল সাহেবকে বাসায় রেখে আসা অসুস্থ মায়ের অবস্থা দেখানোর জন্য রাজি করালো। দুজন মিলে একসাথে রওনা হল। শালিনী বিছানায় শুয়ে কাশছেন, গায়ে প্রচণ্ড জ্বর। এমন সময় শাকিল এবং মোনা দুজনেই ঘরে প্রবেশ করল। শাকিল যা দেখল তা সে কখনোই কল্পনা করেনি। সে ভাবতে পারেনি এমন একটা দৃশ্য তাকে দেখতে হবে। সে শুধু হতবাক হয়ে তাকিয়ে আছেন শালিনীর দিকে এবং নিজেই নিজেকে প্রশ্ন করছেন, তিনি যা দেখছেন ঠিক দেখছেন তো, নাকি তার চোখ কোনো ভুল করছে? মোনা তাকে পানির গ্লাস এগিয়ে দিল। শাকিল পানির গ্লাস হাতে এক ধ্যানে তাকিয়ে আছেন শালিনীর দিকে। মোনা তার মাকে শাকিল সাহেবের সাথে পরিচয় করে দিচ্ছে। এইভাবে এই ভদ্রলোকের বাড়িতে মোনা পড়াতে যায়, আর তিনি শালিনীর শরীরের অবস্থার কথা শুনে তাকে দেখতে এসেছে, কারণ সে তার চিকিৎসার সব খরচের দায়ভার সে নিতে চায়। শালিনী খুব কষ্ট করে চোখ মেলে চাইলেন সে যে দৃশ্য দেখতে পারবেন এটা কখনোই তার মাথায় আসেনি। এবার মোনা খানিকটা বিচলিত। মায়ের জন্য সে সুসংবাদ নিয়ে আসলো, কিন্তু মায়ের মুখে হাসি নেই, উল্টো চিন্তার ছাপ পড়েছে মাথায়। মোনা এবার কয়েকবার মাকে ডাক দেবার পর শালিনীর ঘোর কাটল। মোনা বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, এ বলেছে মা খুশি হয়েছে কিনা। এক পর্যায়ে শালিনী কান্নায় ভেঙে পড়লেন। বললেন, তুই নাকি কোত্থেকে খুঁজে পেলি? উনি তো তোর জন্মদাতা কোলের বাবা, যে তোকে জন্ম দিয়ে পালিয়ে গিয়েছিল। এই কথা শুনে মোনার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে নিজেকে ঘৃণা করতে শুরু করল আর ভাবতে থাকল সে কিভাবে তার বাবার সাথে এমন সম্পর্ক স্থাপন করল।
যা কখনোই বৈধ না। হায় জীবন, যেথায় বাঁকে বাঁকে লেখা মরণ।